আগামী ৪৮ ঘন্টায় বদলে যেতে পারে দেশের আবহাওয়ার পরিস্থিতি। আকাশ জুড়ে ঘন মেঘের আনাগোনা, কোথাও অবিরাম ভারী বর্ষণ তো কোথাও আকস্মিক বন্যা ও জলবদ্ধতার আশঙ্কা। ৩০ এবং ৩১ জুলাই সারা দেশে আবহাওয়া কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, কোথায় তীব্র বৃষ্টিপাতের সংখ্যা, কত % বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দিনের ঠিক কোন সময়ে আঘাত হানতে পারে, এছাড়াও সমুদ্র ও নদীবন্দরে কী সতর্ক সংকেত জারি করা হলো, তার জেলাভিত্তিক একদম বিস্তারিত ও নিখুঁত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হলেও অক্ষটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর চরম মাত্রায় সক্রিয় রয়েছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রাচুর্য থাকায় মেঘের উচ্চতাও বৃদ্ধি পেতে পারে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ এবং খাগড়াছড়ির নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটির পার্বত্য এলাকায় ভূমিধসের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। ৩০ এবং ৩১ জুলাই সারা দেশে বৃষ্টির বিস্তার ব্যাপক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে অতি ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির উন্নতির বদলে অবনতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, চলুন এবার জেনে নেওয়া যাক জেলাভিত্তিক আরও নিখুঁত ও নির্ভরযোগ্য তথ্য। প্রথমেই আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 75 থেকে 80%। সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 35 থেকে 65 মিলিমিটার। সাধারণত দুপুর থেকে রাত 8টার মধ্যে তীব্র বিজলি চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ঢাকা ও গাজীপুরের ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের নিচু রাস্তায় ক্ষণস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে 90 থেকে 95%। সাধারণত 120 মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ দেখা যেতে পারে এই অঞ্চলের ওপর। ভোররাত থেকে সকাল 10টা এবং পুনরায় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। পাহাড় ধস, উপকূলীয় প্লাবন এবং নিচু এলাকা ডুবে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচাইতে বেশি, প্রায় 95%-এরও বেশি। সাধারণত 150 মিলিমিটার বৃষ্টির তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত এবং সন্ধ্যায় বজ্র বৃষ্টির সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। ঢল ও নদী ভাঙন বৃদ্ধি পাবে। নিচু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া এবং ঝিনাইদহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 70 থেকে 80%। সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই অঞ্চলটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলার, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে 80 থেকে 90%। সমুদ্রের মেঘমেলার কারণে সকাল থেকে বিকেলের মধ্যে যে কোনো সময় ঝড়ো বৃষ্টি আঘাত হানতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এবং পঞ্চগড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে 80 থেকে 90%। সাধারণত 45 থেকে 85 মিলিমিটার সহ ভারী বৃষ্টি দেখা যেতে পারে। বিকেল 4টা থেকে গভীর রাতের মধ্যে ভারী বর্ষণ ও বিদ্যুৎ চমকাতেও পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় অনেকাংশে বেশি, 85 থেকে 90%। সম্ভাব্য বৃষ্টির পরিমাণ 50 থেকে 90 মিলিমিটার এবং দুপুরের গড়াতেই মেঘ ঘনিয়ে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। এই অঞ্চলটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং নওগাঁয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%। এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, তাই সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যে ক্ষণস্থায়ী বজ্রবৃষ্টি দেখা যেতে পারে। এই অঞ্চলটিতে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি এবং সর্বনিম্ন থাকতে পারে 27 ডিগ্রি। তবে ফিলস লাইক বা অনুভূত তাপমাত্রা
40 ডিগ্রির কাছাকাছি অনুভূত হতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, সমুদ্র বা নদীবন্দরের জন্য কিছু বিশেষ সতর্কতা রয়েছে। সাগরের উত্তর পশ্চিম দিক থেকে 450 থেকে 500 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখতে বলা হয়েছে। দেশের নদীবন্দরগুলোকে 1 ও 2 নম্বর নৌ সংকেত মেনে চলতে বলা হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার ও মাছ ধরা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 30 এবং 31 জুলাই বর্ষণের এই তীব্রতা অব্যাহত থাকবে এবং এটি আগামী 3 আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে। আগস্টের প্রথম সপ্তাহের দিকে বৃষ্টিপাত কিছুটা কমে স্বাভাবিক মৌসুমী রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ এবং নির্ভরযোগ্য আপডেট। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আপনাদেরকে যে কোনো আবহাওয়ার নতুন আপডেট আসলেই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।